নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে আগামী বছর সুখবর নিয়ে আসছে সরকারি কর্মীদের জন্য ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবে, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। নতুন বছর ভালো খবর নিয়ে আসছে সরকারি কর্মীদের জন্য। জানুয়ারি মাস পড়লেই খুশির দিন আসতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের জন্য। বেতন বেড়ে যাবে এক নিমেষে এবং মোটা টাকা ঢুকবে সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে। এক লাফে একটা বেতন বেড়ে যাওয়া মানে সত্যি আনন্দের বিষয়। দীর্ঘ অপেক্ষার দিন শেষ হতে চলেছে, কারণ এক ধাক্কায় 8% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলো। নতুন বছর ভালোই কাটবে সরকারি কর্মীদের, কারণ একসঙ্গে এতটা বেতন যখন অ্যাকাউন্টে ঢুকবে তখন খুশি হওয়াটাই স্বাভাবিক। মহার্ঘ ভাতা বাড়ানোর জন্য অনেক দিন ধরে সরকারি কর্মীরা আন্দোলন করছিলেন এবং সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাড়তে চলেছে মহার্ঘ ভাতা। তবে সরকারিভাবে এখনও পর্যন্ত তেমনভাবে কিছু প্রকাশ্যে আনা হয়নি। গত বছর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে ডিসেম্বর বৃদ্ধি করেছিলেন রাজ্য সরকারি কর্মীদের ডিএ, কিন্তু চলতি বছরে সরকার ইতিমধ্যেই দুইবার ডিএ বাড়িয়েছে। রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে 14% হারে ডিএ পাচ্ছেন। অনেক কর্মী নতুন বছরের শুরুতে আরও একবার বৃদ্ধির আশা করছেন। কেন্দ্রীয় সরকারি কর্মীরা অবশ্য এই দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিএ বাড়িয়েছে 3%, তাদের মোট ডিএ 53%-এ নিয়ে এসছে। একথা সকলেই জানে যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এবং রাজ্য সরকারি কর্মীদের বেতনের ব্যবধান অনেকটাই বেশি। এই পার্থক্যটি বাংলা সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ বৃদ্ধির দিকে পরিচালিত করেছে। কেউ কেউ এমনকি ডিএ বৃদ্ধির দাবিতে তাদের বিক্ষোভ তীব্র করার হুমকিও দিয়েছেন। কেন্দ্রীয় সরকারি কর্মীরা মোট ডিএ পাচ্ছেন 53% এবং বাংলার রাজ্য সরকারি কর্মীরা এখন পাচ্ছেন 14% হারে ডিএ। এতটা ব্যবধান রাজ্য সরকারি কর্মীদের মধ্যে এক অসন্তোষ সৃষ্টি করেছে। এছাড়াও কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন শীঘ্রই ঘোষণা করা হবে বলেও আশা করা হচ্ছে, যা সরকারি কর্মীদের ন্যূনতম বেতন বৃদ্ধি করতে পারে। এতদিন পর্যন্ত 38% ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা, এবার তা বেড়ে দাঁড়ালো 46%-এ। কেন্দ্রীয় হারে ডিএ অনেক দিন ধরেই লড়াই চালাচ্ছেন সরকারি কর্মীরা। এখানেই শেষ নয়, সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে 8% ডিএর কথা। আগামী বছর রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়বে, সেইটা নিশ্চিত, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে এই ডিএ সবার ক্ষেত্রে বৃদ্ধি হচ্ছে না। শুধু ট্রান্সপোর্ট কর্পোরেশনের কর্মীরা এই ডিএ পাবেন। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।